আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের বলার বিষয় হচ্ছে এই মহাবিশ্বের স্রষ্টা কতজন, এক না একাধিক নাকি তারও অধিক। প্রথমে আসুন স্রষ্টার সংখ্যা নিয়ে বিভিন্ন ধর্মগ্রন্থ কী বলে একটু জেনে আসি। ইব্রাহিমীয় ধর্ম মতে সৃষ্টিকর্তা হচ্ছেন এক, শক্তিশালী, স্বতন্ত্র ও দয়াবান এমন একজন সত্তা যিনি এই মহাবিশ্বের সব কিছু সৃষ্টি করেছেন। ইব্রাহিমীয় ধর্ম থেকে মূলত ইহুদি, খ্রিস্টান ও মুসলমান ধর্ম এসেছে। খ্রিস্টানদের ত্রিতত্ত্ববাদ অনুযায়ী ঈশ্বর বা সৃষ্টিকর্তা হলেন এই জগতের পিতা, আর মুসলমানদের কাছে আল্লাহ বা সৃষ্টিকর্তা হলেন এক ও অদ্বিতীয় সত্তা, যিনি লা শরীক, মানে যার সঙ্গে কারো কোনো জিনিসেরই তুলনা করা যায় না। হিন্দু ধর্ম মতে প্রথম দিকে তাদের দেবতাদের নাম ছিল ইন্দ্র, অগ্নি, সেন। তারপর পৌরাণিক যুগে দেবতাদের বৈশিষ্ট্যে বিবর্তন দেখা যায়। ইন্দ্র, অগ্নির প্রাধান্য হ্রাস পেয়ে অপ্রধান দেবতা যেমন বিষ্ণু, শিব প্রভৃতির প্রাধান্য বৃদ্ধি পায়। পুরাণে পুরুষ দেবতাদের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু ও শিব হচ্ছে প্রধান। তাদের আবার নারী দেবতাও আছে, যেমন দুর্গা, কালী ইত্যাদি ইত্যাদি। তার মানে তাদের একাধিক দেবতা আছে এবং প্রত্যেক দেবতা এক একটি করে বিশেষ জ্ঞান বা প্রাকৃতিক শক্তির প্রকাশক। এখন যদি বলি পৃথিবীতে মোট কতটি ধর্ম আছে, তাহলে প্রধান 5টি ধর্ম ছাড়াও অঞ্চলভিত্তিক যে ধর্মগুলোর অপেক্ষাকৃত ক্ষুদ্র অনুসারী আছে, সব মিলিয়ে আনুমানিক 10,000টি স্বতন্ত্র ধর্ম আছে। তথ্যসূত্র উইকিপিডিয়া। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে এত এত ধর্ম এবং এত এত দেবতা, তাহলে স্রষ্টা কতজন, এক না একাধিক? এখন যুক্তিতে আসি। যদি এই পৃথিবীতে একাধিক স্রষ্টা থাকতো, তাহলে এই পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বলা আছে, সূরা আল আম্বিয়া আয়াত নং 22, যদি আসমান ও জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত আরও অনেক ইলাহ থাকত, তাহলে উভয়ই বিশৃঙ্খল হতো। অতএব তারা যা বর্ণনা করে তা থেকে আরশের অধিপতি আল্লাহ কতই না পবিত্র। এখানে লক্ষণীয় যে এই আয়াতে এটা বলা হয়নি যে যদি আসমান ও জমিনে আল্লাহ ব্যতীত আরও অনেক ইলাহ থাকত, তাহলে উভয়ই ধ্বংস হয়ে যেত। বরং বলা হয়েছে যে বিশৃঙ্খলা হতো বা ফ্যাসাদ সৃষ্টি হতো। পৃথিবী ও আকাশে যদি 2 ইলাহ থাকত, তাহলে উভয়ে নিশ্চয়ই সর্বময় কর্তৃত্বের অধিকারী হতো। এমত অবস্থায় উভয়েরই কার্যাদেশ পৃথিবী ও আসমানে পূর্ণরূপে কার্যকরী হওয়া উচিত, তাই না? কিন্তু অভ্যাসগতভাবে এটা অসম্ভব যে একজন যে নির্দেশ দেবে অন্যজনও সেই নির্দেশ দেবে, অথবা একজন যা পছন্দ করবে অন্যজনও তাই পছন্দ করবে। তাই উভয়ের মধ্যে মাঝে মাঝে মতবিরোধ ও নির্দেশ বিরোধ হওয়া অবশ্যম্ভাবী। যখন 2 ইলাহের নির্দেশাবলী পৃথিবী ও আকাশে বিভিন্ন রূপ হবে, তখন এর ফলশ্রুতিতে পৃথিবী ও আকাশের ধ্বংস ছাড়া আর কী বা হবে? এক ইলাহ চাইবে রাত হোক, আরেকজন চাইবে দিন, একজন চাইবে বৃষ্টি, অপরজন চাইবে বৃষ্টি না হোক। এ অবস্থায় উভয়ের পরস্পর বিরোধী নির্দেশ কিভাবে প্রযোজ্য হবে? যদি একজন পরাভূত হয়ে যায়, তবে সে সর্বময় কর্তৃত্বের অধিকারী ও ইলাহ থাকতে পারবে না। কেননা ইলাহ মানে তো সেই যে সর্বময় কর্তৃত্বের অধিকারী, যার আদেশ নির্দেশ মানতে সবাই বাধ্য, যার উপরে কেউই নেই। যদি প্রশ্ন করা হয় উভয় ইলাহ পরস্পর পরামর্শ করে নির্দেশ জারি করলে তাতে অসুবিধা কি? তার উত্তরে এটা বলা যায়, যদি উভয় পরামর্শের অধীন হয় এবং একজন অন্যজনের পরামর্শ ছাড়া কোনো কাজ করতে পারে না, তবে এতে জরুরি হয়ে যায় যে তাদের কেউ সর্বময় কর্তৃত্বের অধিকারী নয় এবং কেউ স্বয়ংসম্পূর্ণ নয়। বলা বাহুল্য, স্বয়ংসম্পূর্ণ না হয়ে ইলাহ হওয়া যায় না। সূরা আল মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে অন্য কোনো ইলাহ নেই। যদি থাকতো
তবে প্রত্যেক ইলাহ স্বীয় সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করত। তারা যে গুণে তাকে গুণান্বিত করে তা থেকে আল্লাহ কত পবিত্র, মহান। যে ইব্রাহিমীয় ধর্ম থেকে ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মের সৃষ্টি হয়েছে, সেই ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি কিনা মুসলিম জাতির পিতা, তার সম্পর্কে পবিত্র কুরআনে সূরা বাকারায় আয়াত 130 থেকে 131 মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যে নিজেকে নির্বোধ করেছে সে ছাড়া ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে আর কে বিমুখ হবে? পৃথিবীতে তাকে আমি মনোনীত করেছি, আখিরাতে অবশ্যই সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। তার প্রতিপালক যখন তাকে বলেছিল আত্মসমর্পণ করো, তিনি বলেছিলেন, জগৎগুলোর প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করেছি। তাহলে ইসলাম যেখানে বলে এক ইলাহের কথা এবং পবিত্র কুরআনে আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী ছিলেন, তবে কি ইব্রাহিম আলাইহিসসালামকে তিনি তখন বহু ইলাহের কথা বলেছিলেন, নাকি আল্লাহর তাওহীদের কথা প্রচার করতে বলেছিলেন? অবশ্যই এক আল্লাহর তাওহীদের কথাই প্রচার করতে বলেছিলেন। আপনাদের যুক্তিতে কি মনে হয়? তাহলে বোঝা যাচ্ছে আদিকাল থেকে পৃথিবীতে ধর্ম একটাই ছিল এবং প্রত্যেক নবী ও রাসূলকে আল্লাহ তার একত্বের কথা প্রচার করতে বলেছিলেন। এতে প্রমাণ হয় সৃষ্টিকর্তা এক। এখন কথা হচ্ছে, তাহলে তার নাম কি? আচ্ছা, কারো নাম যদি সুলাইমান হয়, তাকে কি নিয়ামুল বলে ডাকলে সে জবাব দেবে? নিশ্চয়ই নয়। তাহলে তাকে স্রষ্টাকে সকাল সন্ধ্যা তার নাম ধরে ডাকুন, তাহলেই কেবল সে সাড়া দেবে। তিনি আল্লাহ। ভূমণ্ডল ও নভমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তিনি মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী রাব্বুল আলামিন। তিনি আল্লাহ ছাড়া আর কেউ নয়। তিনি এক এবং সমগ্রব্যাপী। আসমান ও জমিনের, ভূমণ্ডল ও নভমণ্ডলে যা কিছু আছে সব কেবলই তার। সমস্ত প্রশংসা, সমস্ত রাজ্য কেবলই তার। আল্লাহ হাফেজ।